আসসালামু আলাইকুম। প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আর আপনাদের ধান গাছও অবশ্যই ভালো আছে। কিন্তু আজ হয়তো ভালো আছে, কাল নাও থাকতে পারে। কারণ এমন একটা সময় চলছে যে সময় ধানের গোড়ায় বসে থাকে নিঃশব্দ ঘাতক। আর সেটি 3 থেকে 4 দিনের মধ্যেই ধান শেষ করে ফেলে এবং দ্রুত বংশ বিস্তার করে। কি অনুমান করতে পারছেন কোন পোকার কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। আমি বলছি কারেন্ট পোকার কথা, যাকে বাদামি গাছ ফড়িং, বিপিএইচ, ব্রাউন প্ল্যান্ট হপার, হাজারি পোকা বা গুনগুনি পোকাও বলা হয়ে থাকে। এটি ধানের একটি মারাত্মক ক্ষতিকারক পোকা, যা বাদামি গাছ ফড়িং নামেও পরিচিত। এটি এর বৈজ্ঞানিক নাম ও সাধারণ পরিচিতি। এই পোকা দেখার পরও যদি সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আপনার ধান সব শেষ করে দিবে। বর্তমান যে সময় চলছে, সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস, এই 2 মাসের আবহাওয়া থাকে কখনো বৃষ্টি, কখনো রোদ, আবার কখনো দিনে রোদ, রাতে শিশির পড়ছে বা ঠান্ডা আবহাওয়া। এই সময় প্রতি সপ্তাহে যদি ধান গাছ ভালোভাবে পর্যবেক্ষণ না করেন, প্রথমে দেখবেন ধান গাছের উপরের শীষ সুন্দর, কিন্তু কয়েকদিন পর দেখবেন এই সুন্দর ধান ক্ষেত আর সুন্দর নেই। মূলত কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং ধান গাছের গোড়ায় বা খোলে দলবদ্ধভাবে থাকে। স্ত্রী পোকাগুলি ধানের পাতার নিচে বা খড়ের মধ্যে ডিম পাড়ে। ডিম থেকে নিম্ফ বের হয়। নিম্ফ বিভিন্ন ধাপ পার হয়ে পূর্ণাঙ্গ পোকার রূপ ধারণ করে। পূর্ণাঙ্গ পোকার দুটি প্রকারভেদ রয়েছে: লম্বা ডানাযুক্ত এবং খাটো ডানামুক্ত। স্ত্রী পোকা সাধারণত পুরুষ পোকার চেয়ে বড় হয়। এরা কুশি স্তর থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত ধান গাছ আক্রমণ করে, বিশেষ করে পানিকল ইনিশিয়েশন এবং মিল্কিং স্টেজের সময় বেশি ক্ষতি করে। এরা গাছের রস শোষণ করে এবং পুড়িয়ে দেওয়ার মতো রং ধারণ করায়, যাকে হপার বার্ন বলা হয়। মশা যেমন মানুষের গায়ে বসে রস চুষে খায়, তেমনি এই কারেন্ট পোকা ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়। এদের সংখ্যা এত পরিমাণে বাড়তে থাকে যে কারণে এদের নাম কারেন্ট পোকা, মানে কারেন্টের মতো ছড়িয়ে পড়ে। 3 থেকে 4 দিনের মধ্যে গাছের নিচে দেখতে পাবেন কত পরিমাণে এরা বংশ বিস্তার করেছে। আর সুন্দর গাছগুলো আস্তে আস্তে কিভাবে বাদামি রঙে পরিণত করে ফেলেছে। এরা মূলত ধান গাছের গোড়ার দিকে থাকে। এজন্য স্ত্রী মাছিগুলো গাছে ছিদ্র করে ডিম পাড়ে। আপনি যদি স্প্রেও করেন, তবুও এই ডিমগুলো অক্ষত থেকে যায়। সেজন্য এই সময় আমাদের পর্যবেক্ষণ করতে হবে। 5 থেকে 7 দিন পর পর গাছের গোড়া সরিয়ে দেখতে হবে যে ওখানে মাছির আক্রমণ হয়েছে কিনা। 3 থেকে 4টার বেশি যদি দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে। এখন জানবো কারেন্ট পোকার আক্রমণ হলে কি কি কীটনাশক স্প্রে করা যাবে তা সম্পর্কে। কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং দমনের জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করা হয়, যেমন নাইজিন 80WDG, পাইরাজিন 70WDG, সাবা 80WDG, পেদাটিংটিং 80WDG, লকডাউন 70WDG ও ভেস্টোরিয়া 20WG। এই কীটনাশকগুলো সাধারণত গাছের রস শোষণকারী পোকা যেমন কারেন্ট পোকা, এফিড, সাদামাছি দমনে কার্যকর এবং ধানের রোগ প্রতিরোধে সাহায্য করে। কিন্তু কিছু কীটনাশক নির্দিষ্ট উপাদানের উপর ভিত্তি করে, যেমন নিটেনপাইরাম, পাইমেট্রোজিন, ডাইমেথোয়েট এবং লুফেনিউরন। প্রথমেই রয়েছে নাইজিন 80WDG। এর প্রতি কেজিতে 200 গ্রাম নিটেনপাইরাম ও 600 গ্রাম পাইমেট্রোজিন আছে। নাইজিন 80WDG একটি কীটনাশক যা প্রধানত ধানের বাদামি গাছ ফড়িং দমনের জন্য ব্যবহৃত হয়, এবং এটি পাইমেট্রোজিন রাসায়নিকের একটি অনুমোদিত ফর্মুলেশন। এই কীটনাশকটি গাছের মধ্যে প্রবেশ করে এবং কাণ্ড ও পাতা থেকে রস শোষণকারী পোকা দমন করে। এর সঠিক ব্যবহারের জন্য
প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম নাইজিন মিশিয়ে প্রয়োগ করতে হবে। তারপর রয়েছে পাইরাজিন 70 WDG। এর প্রতি কেজিতে পায়োমেট্রোজিন 50% ও নাইটেন পাইরাম 20% আছে। পাইরাজিন মূলত ধান, আলু, সয়াবিন, সবজি ও চা সহ বিভিন্ন ফসলের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ও অন্যান্য শোষক পোকা দমনে ব্যবহৃত হয়। এটি প্রতি 10 লিটার পানিতে 5% জমির জন্য 4 গ্রাম এবং প্রতি একরে 80 গ্রাম ব্যবহার করতে হবে। পোকা মারার পাশাপাশি এটি পোকা খাওয়া থেকে বিরত রাখে এবং ফসলের ক্ষতি কমায়। আরও রয়েছে সাবা 80 WDG। এটি একটি কীটনাশক যার প্রতি কেজিতে 600 গ্রাম পায়োমেট্রোজিন এবং 200 গ্রাম নিটেন পাইরাম আছে। এটি পরিবেশ বান্ধব এবং বিভিন্ন শোষক পোকা যেমন ধানের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা, পামরি পোকা, জাপ পোকা, সাদা মাছি ইত্যাদি দমনে কার্যকর। এটি প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। এটি গাছের রস শোষণের পর পোকার ক্ষুধা মন্দা দেখা দেয়, ফলে তারা খাওয়া বন্ধ করে দেয়। এছাড়াও আরও রয়েছে পেদাটিংটিং, যার মধ্যে পায়োমেট্রোজিন এবং নাইটেন পাইরাম নামক দুটি সক্রিয় উপাদান রয়েছে। এটি মূলত পেদাটিংটিং 80 WDG নামে পরিচিত। এটি প্রধানত ধানের বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনে ব্যবহার করা হয়। পেদাটিংটিং 80 WDG প্রতি 10 লিটার পানিতে 5 শতক জমির জন্য 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে হবে। তারপর রয়েছে লকডাউন 70 WDG কীটনাশক, যা প্রধানত ধানের কারেন্ট পোকা দমনে ব্যবহৃত হয়। এটি নিটেন পাইরাম 200 গ্রাম এবং পায়োমেট্রোজিন 500 গ্রাম সক্রিয় উপাদানযুক্ত একটি সিস্টেমিক কীটনাশক, যা গাছের রস শোষক পোকা যেমন এফিড, সাদামাছি এবং জাসিড দমনেও কার্যকর। ব্যবহারের জন্য 16 লিটার পানিতে 16 মিলি লকডাউন 70 WDG মিশিয়ে স্প্রে করতে হবে। তাছাড়াও রয়েছে সিনজেন্টা কোম্পানির ভিস্টোরিয়া 20 WG। এটি 16 লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। তো এই ছিল কারেন্ট পোকা দমনের সেরা কীটনাশক। আর ধান গাছ অবশ্যই সবসময় পর্যবেক্ষণে রাখবেন। যদি প্রয়োজন পড়ে তাহলেই স্প্রে করবেন, তাছাড়া করতে হবে না। কিন্তু কারেন্ট পোকা বেশি হয়ে গেলে ধানের গাছের নিচের দিকে তারা থাকার কারণে স্প্রে করলেও তখন ওইভাবে কাজে দেয় না, নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। ধান গাছগুলো তো মাটি থেকে খাবার শোষণ করছে, ধান গাছের পাতায় সালোক সংশ্লেষণ হচ্ছে, ধানের মধ্যে খাদ্য রূপে জমা হচ্ছে। কিন্তু শোষক পোকা বা কারেন্ট পোকা যদি জাইলেম বাহিকা বা ফ্লুয়েম বাহিকা থেকে রস চুষে নেই, তাহলে কিভাবে সেই রস ধানে আসবে? সেই জন্য গাছ দুর্বল হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যে হলুদ হয়ে মারা যায়। এজন্য সঠিক সময়ে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। অবশ্যই কীটনাশক প্রয়োগের সময় নির্দিষ্ট মাত্রায় মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করতে হবে। পোকার আক্রমণ বেশি হলে জরুরি ভিত্তিতে গ্রামের সকল কৃষক মিলে সম্মিলিতভাবে দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, কারণ এটি দ্রুত বংশবিস্তার করে ফসলের ব্যাপক ক্ষতি করতে পারে। এছাড়াও ঘন করে চারা রোপণ করা যাবে না, জমিতে চারাগুলো সঠিক দূরত্বে রোপণ করতে হবে। তাছাড়া স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের জাত ব্যবহার করলে এই পোকার আক্রমণ এড়ানো যেতে পারে। বীজতলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে এবং পোকার উপস্থিতি দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আর কীটনাশক অবশ্যই সকালে কিংবা বিকেলে স্প্রে করতে হবে এবং তা প্রয়োগের পর ভালোভাবে গোসল করতে হবে।
প্রতিটি ওষুধ সতর্কতার স্বরূপ বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোনো সমস্যা থাকলে তা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।